সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজের পর চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। কি বলেছেন অপূর্ব ভট্টাচার্য, দেখুন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। মহানগর সেশন জজের কাছে শুনানি হয়েছে। মহানগর সেশন জজ এটা নামঞ্জুর করেছেন। আমরা বলেছি সেটা হলো পতাকা অবমাননার বা রাষ্ট্রদ্রোহিতার যে তার কোনো ইনগ্রেডিয়েন্টস বা কোনো রকমের উপাদান এই মামলাটিতে নাই। অর্থাৎ প্রাইমারি যে কেস যেখানে এখানে নেই সেখানে ওনার জামিনে কোনো আপত্তি থাকার কথা না এবং জামিন না দেওয়ার কোনো কারণ নেই। সুতরাং আমরা জামিনটা চেয়েছি, কোর্ট সন্তুষ্ট চিত্তে এটা নামঞ্জুর করেছেন। এখন সেটা হচ্ছে আমরা হয়তো আইনগত যেটা সিস্টেম সেটা হলো উচ্চ আদালতে আমরা জামিনটা চাইবো, হাইকোর্টে। আজকে আদালতের ভেতরে কি অবস্থা ছিল? খুব কি বিশৃঙ্খল অবস্থা? সুবিধা পেয়েছি, কোনো সমস্যা হয়নি আমাদের। কোনো সমস্যা হয়নি। এরপর আপনারা কোথায় আবেদন করবেন, কোথায় যাবেন? আমরা এখন ঢাকা চলে যাচ্ছি সবাই। কবে আবেদন করবেন? as soon as possible, আমরা অতি শীঘ্রই এটা করব। আজকে সরকারের পক্ষ থেকে কোনো আইনজীবী ছিলেন? হ্যাঁ, সরকার পক্ষ থেকে ছিলেন, মহানগর পিপি ছিলেন। আচ্ছা, পাবলিক প্রসিকিউটর অফ মেট্রোপলিটন উনি ছিলেন। আপনারা কি দাবি করলেন আজকে কোর্টের কাছে? আপনাদের কি যুক্তি ছিল? আমাদের যুক্তি ছিল এগুলো আদালতের কাছে আমাদের যুক্তি যেটা সেটা হলো জাতীয় পতাকা অবমাননা এটা হয়নি। উনি বরং জাতীয় পতাকার প্রতি অনেক শ্রদ্ধাশীল। জননী জন্মভূমি সরকার নবী গড়িয়াসী জননী এবং জন্মভূমি জন্য উনার যে ত্যাগ উনি এটাতেই সবসময় অবিচল থাকেন। দেশমাতৃকার প্রতি উনার অবিচল শ্রদ্ধা, দেশমাতৃকার সংহতির জন্য, ইন্টিগ্রিটির জন্য উনার অবিচল শ্রদ্ধা, উনার বক্তব্যে, উনার কথনে, উনার জ্বলনে, উনার ভাষণে কোনো ক্রমেই রাষ্ট্রদ্রোহিতা হয় না। এবং কোনোদিন উনি ছোট কাল থেকে যেটা দেখেছেন একজন সন্ন্যাসী মানুষ, এই সন্ন্যাসী যিনি নিরামিষাসী এবং কৃষ্ণ প্রেমে থাকেন, উনি কোনোদিন রাষ্ট্রদ্রোহিতার কাজ করতে পারেন না। দেশমাতৃকার ভক্ত হিসেবে থাকবেন উনি। কিন্তু সরকার কি বললেন? সরকার থেকে কি অভিযোগ, মানে কি হচ্ছে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। এই পর্যায়ে এটা জামিন দেওয়াটা ঠিক হবে না, সমীচীন হবে না। বলছি, সরকার কি বললো? এখনো কি তদন্ত শেষ হয়নি? না, এখনো তদন্ত শেষ হয়নি, তদন্ত চলছে। মামলা তদন্তাধীন। এই পর্যায়ে ওনারা চাচ্ছে যেহেতু এটা আপনার ক্যাপিটাল পানিশমেন্টের বিষয়, সেই যাবজ্জীবন কারাদণ্ড, লাইফ ইমপ্রিজনমেন্ট, সুতরাং এটা এই পর্যায়ে যাতে জামিন দেওয়া না হয়। জেলেই থাকতে হচ্ছে সন্ন্যাসীকে। চট্টগ্রাম আদালতে খারিজ হয়ে গেল ইসকনের সন্ন্যাসীর জামিনের আবেদন। 1 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের সাজা যাবজ্জীবন জানালো চট্টগ্রাম আদালত। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য, যিনি এবিপি আনন্দকে জানাচ্ছেন যে এবার তারা হাইকোর্টে জামিনের আবেদন জানানোর পরিকল্পনা করেছেন। আজ ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি হয় চট্টগ্রাম নগর দায়রা আদালতে। 8 ঘন্টা ধরে দুপক্ষের সওয়াল জবাব শুনে জামিনের যে আবেদন সেটা খারিজ করে দেন বিচারক। শুনানি শেষে পুলিশি নিরাপত্তায় আদালত ছাড়েন অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে সন্ন্যাসীর 10 জনের আইনজীবী।